নমস্কার, এবিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি এটা ব্রাহ্মণ রোডের উপরে, ঠিক নন্দরাম মার্কেটের সামনেরটা থেকে উল্টো ফুটে অ্যাকচুয়ালি রয়েছি, অপোজিটে রয়েছে নন্দরাম মার্কেট। আমি এই পাশটায় রয়েছি। এখন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, শেষ করবো যদিও বাড়িতে গিয়ে। বিষয়টা হচ্ছে আমি এখান থেকে একটা জিনিস কিনবো, আপনাদেরকে দেখাবো যে আমি অনেক সময় বলি যে খুব কম পয়সায় অনেক ব্যবসা করা যায়। তো সেরকমই একটা জিনিস আমি এখন দেখাবো আপনাদেরকে। আমি এখন এখান থেকে দড়িগড়ির সামনে থেকে রিবন কিনবো। এবার রিবন কিনবো এবং একটা সুচ কিনবো, সুতো তো কিনবই। তো দেখুন যে কী করা যায় না যায়, পরে ডিটেলসটা বলছি। দাদা মালাগাথার লম্বা সুচ, মালাগাথা লম্বা সুচটা হবে না? মালাগাথা লম্বা সুচ, মালাগাথার যে লম্বা সুচটা, মালাগাথার লম্বা সুচটা লাগবে। একটাই দিন, একটাই। এক দু পিস করে নিয়ে যায়, বেশি নিয়ে গেছিলাম জং ধরে গিয়েছিল, ওই জন্য এখন এক দু পিস করে নিয়ে যাই। সুচটা আপাতত কিনে নিয়েছি, ওপারটাই যাবো। ঠিক আছে, ওপারে গিয়ে দড়িগড়ির সামনে থেকে তিনটে রিবন আর কি সেটা কিনবো, আর সুতো কেনার আছে সেই কারণে জন্য। হ্যাঁ, কত করে দাদা হাফ ইঞ্চিটা? কত করে? 32 টাকা বান্ডিল, 32 টাকা করে। 135 টাকা, 35 বান্ডিল কত? 45 45। আচ্ছা ঠিক আছে, 135 তো। তিনটে রিবন কিনলাম 135 টাকা, 45 টাকা করে এক একটা। আপাতত কেনা হয়ে গেছে, বাকিটা বাড়ি গিয়ে হবে। সুতোটা কিনলে কালকে বড়বাজার থেকে কী কী এনেছিলাম সেগুলো দেখিয়েছিলাম। আজকে বাড়িতে আরও কিছু জিনিস আছে, সেইগুলো দিয়ে এখন আমি যেটা করব, যে জন্য কালকে রিবন কিনেছিলাম, সেটা হচ্ছে রিবন মালা। আপনাদেরকে আমি হিসাবটা দেখাবো, মালগুলো কতই বিক্রি হয় এবং এইটা থেকে কত কী প্রফিট করা যায়, এই ব্যবসাটাকে কত দূর করা যায়। আমি কত টাকার মাল কিনেছিলাম কালকে? 145 টাকা দিয়ে কিনেছি এগুলো, 135 টাকা দিয়ে কিনেছি তিনটে রিবন। একটা সূচ কিনেছি 10 টাকা দিয়ে। আমার কাছে বাড়িতে পম আগে থেকে কেনা ছিল কিছু এরকম, এটা নিয়েছিল 20 টাকা নিয়েছিল। আর এই ধরনের কিছু বিটস আছে, পরে ভালো করে দেখাচ্ছি। কিছু বিটস আমি আছে আমার বাড়িতে আগে থেকে ছিল, এগুলো মোটামুটি ওই ধরুন 200 বা 200-250 টাকার মধ্যে কিছু একটা কিলো হিসাবে। তা এখানে আমি এখন এই 50-100 গ্রাম নিয়েছি, এটা আমি পরে হিসাব করব। তো এই তিনটে জিনিস দিয়েই বানাতে আমার কত কী খরচ হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো, এবং পরে আমি এটা বিক্রি করব। বিক্রি করার পরে কত প্রফিট হলো সেটা আমি দেখাবো, কতই বিক্রি হচ্ছে, কী হয়েছে না হচ্ছে, সে ডিটেলসটাও কিন্তু পরে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আপাতত কীভাবে বানাচ্ছি সেটা দেখাই। তিনটে রিবন, চাইলে দুটো বা একটাও নেওয়া যেতে পারে, যেরকম ইচ্ছা। একটা তো খুব একটা ভালো লাগবে না, অন্তত দুটো বা তিনটে এর সাথে গোল্ডেন রিবন নেওয়া যেতে পারে। অনেক কিছুই যার যেমন ইচ্ছা সে তেমন নিতে পারেন, কোনো অসুবিধা নেই সেগুলো নিয়ে। এইগুলো দিয়ে করবো। আগে কেটে নেব, কেটে কিন্তু মোমবাতি দিয়ে একটু পুড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এই যে সুতোগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে, সেই জন্য কিন্তু একটু আগুনে পুড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এই মাথাগুলো কিন্তু একটু এভাবে একটু হালকা করে আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে, তাহলে এগুলো খুলে যাবে না। আচ্ছা, এর সাথে লাগবে হচ্ছে এই ধরনের গোল্ডেন রিবন, বা এরই আরও সরু পাওয়া যায়, সেটা নিতে পারেন। আমি গোল্ডেন রিবনটা লাগাবো, এর যে ওপরে হ্যান্ডেল বা যেটা মালার যেটা অংশ থাকে, এক্সট্রা অংশ যেটা দেওয়ার জন্য। এখন যেহেতু ছোটো মালা বানাবো, সেই জন্য আমি ছোট্ট টুকরো নিয়েছি। এগুলো সম্পর্কে আগেও অন্য ভিডিওতে আমি বলেছি, কোথায় কী পাওয়া যায় বা কত দাম ডিটেলস বলেছি। খুব সামান্য পরিমাণে এটা লাগবে। ঠিক আছে, এটাকে গেঁথে নিয়ে তারপর এটাকে করবো। তাহলে মালা গাঁথাটা স্টার্ট করি। সবকটা ফিতেগুলোকে আগে রিবনগুলোকে কেটে নিয়েছি, হয়ে গেছে পরানো। এবারে কী করব, আগে এটা গাঁথবো আমি। এই গাঁথাটা ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেটা কীভাবে গাঁথতে হয়, এটা নতুন করে কিছু বলার নেই, আমি একরকম করে গাঁথতে শুরু করে দিচ্ছি।
আপনারা আপনাদের যেমন ইচ্ছা তেমন গাঁথবেন, যেমন সুচ চালাবেন সেভাবেই। শুধু খেয়াল রাখবেন মাপটা যেন সমান হয় বারবার। এখানে যদি আমি যতটা মাপ নেব প্রত্যেকবার যেন মাপটা তাই হয়, তাহলে এটা ফিনিশিংটা ঠিক হবে, দেখতে ভালো হবে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু দেখতে ভালো হবে না। যে রিবনটা আছে সেই রিবনের কোয়ালিটির উপরে নির্ভর করেও কিন্তু এটা দেখতে কেমন হবে সেটা নির্ভর করে। উপর দিয়ে নিচ্ছি আমি, নিচে দিয়েও কিন্তু নেওয়া যেতে পারে, এরকম ব্যাপার নেই কিছু যে উপর দিয়েই নিতে হবে, নিচে দিয়েও কিন্তু গাঁথাটা শুরু করা যায় মানে আমি এটা উপর দিচ্ছি সেটা এইভাবে কিন্তু করা যায়, উল্টোটা বা মাঝখান দিয়ে গেঁথে অনেকে করেন। এক একটা মালার এক এক রকম ডিজাইন হয়, সেই হিসাবে কিন্তু এগুলোকে করতে হয়। আচ্ছা, এটা গেঁথে নিয়েছি মোটামুটি দুপাশে। এবার আমি কি করব, এই যে পুঁথিটা ছিল এটাকে আমি দেব, ডবল দিতে পারি, সিঙ্গেল দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ডবল দিয়ে দিচ্ছি এটাকে, ডবল দিলাম, এই পুঁথিটা নিলাম, এটাকে দিলাম, ঠিক আছে। এবার এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে আমি নিচে আমাকে আরেকটু গাঁথতে হবে। এইটা না করে নর্মাল পুঁথি দিয়েও লটকানটা দেওয়া যেতে পারে, সেটা অনেক সহজ। আমি সেটা না করে আমি এটা দিয়ে একটু বানাচ্ছি, কারণ যখন এটাকে আমি আবার ওই পাশেটা গাঁথতে যাবো তখন আবার এর মধ্যে দিয়েই আবার সূচটাকে আমাকে গড়িয়ে আনতে হবে, তো সেটা একটু ট্রিকি কাজ। যারা সেটা করতে পারবেন সেটা করবেন, যারা না করতে পারবেন তারা সহজে জাস্ট পুঁথি দিয়ে লকেটটা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সেটা কিছু অসুবিধা হবে না। আচ্ছা, এটা আমার গাঁথা হয়ে গেল। এরপর আমি আরেকটা এটা দিয়ে দেবো, দেওয়ার পরে আমি একটা সিঙ্গেল বল নেব গোল্ডেন, ঠিক আছে, এটা দিয়েছি। এবার একটা সিঙ্গেল বল নেব। আচ্ছা, এটাকে আমি সিঙ্গেল বলটাকে আমি রাখলাম সূচে, এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এবার সিঙ্গেল বলটা কিন্তু এখানে রয়েছে, আমি সেই সহ এটাকে দিয়ে দিলাম। এটা আগেও দেখিয়েছি আমি এটা কীভাবে করতে হয়, এটা দিয়ে দিলাম। এবং আমি এটাকে এর মধ্যে দিয়ে আরেকবার সোজাসুজি একদম এই মাথা থেকে ও মাথা এটাকে গলিয়ে দেবো। দেখুন আমি একদম পুরো মাথা কিন্তু গলিয়ে দিলাম, আর এটা কিন্তু আমার এখানে হাতে রয়ে গেছে, ঠিক আছে। এটা লক হয়ে যাবে তাহলে। এবারে এর অপোজিটেও ঠিক একই জিনিস আমি করব। প্রথমে কি করব, এখানে যেমন দিয়েছিলাম দুটো বল, এই দুটো বল আবার আমি এখান থেকে গেঁথে দিলাম, দুটো বল আমি আবার গেঁথে দিলাম, দিয়ে সবুজ এই রিবনটা প্রথমে গাঁথবো, ঠিক আছে। এই মোটামুটি মালাটা তৈরি হয়ে গেল। পম্পমটা দেবো ভেবেছিলাম, তারপরে দেখলাম যে পম্পমটা দেওয়ার দরকার পড়ছে না, চাইলে এখানটাতে দেওয়া যেত পম্পমটা, সেই জন্য আমি নিয়েছিলাম। তো দরকার পড়লো না বলে আমি দিলাম না, চাইলে দেওয়া যেতেই পারে। এখানে একটু এক্সট্রা এরকম ঝুলবে, দেখতে একটু ভালো লাগবে। তো আমি দেখলাম যে কম্বিনেশনটা মনে হচ্ছে ঠিক যাবে না, সে কারণের জন্য এটা দিলাম না। পরে আবার ভেবে দেখবো যদি দেওয়ার মনে হয়, যদি মনে করি যে ওটা দেবো, কারণ ডিজাইন তো একটা নয়, কারণ খানিক অনেকটা বানানোর পরে দেখা যাবে যে কোনো একটা মানে এই রিবনটা কম পড়ে যাবে, অন্য রিবন দুটো থেকে যাবে, তখন ওই দুটোকে আমাকে কম্বিনেশন করতে হবে, তো সেইগুলো করব। তো মোটামুটি এইটা বানালাম, কটা হচ্ছে সেটা আমি পরে আপনাদের জানাবো। মোটামুটি দেখালাম, ভিডিওগুলো দেখতে থাকুন এই সিরিজটাতে, যে আমি এইটা মোটামুটি ধরুন আমি কত টাকা শুরু করছি, 200 টাকা ম্যাক্সিমাম হবে। 200 টাকার মধ্যে ব্যবসাটা আমি শুরু করছি, ব্যবসাটা আলটিমেট কত টাকা পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেইটা আপনাদের দেখাবো। দেখতে থাকবেন ভিডিওটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।